এই জেলার মেয়েকে তার মা বিকেলবেলা মাথায় তুল লাগাই দিচ্ছে, চিরুনি করে দিচ্ছে, আর বলতেছে মারে তুই কি জানো তোর বাবা কি কাজটা করছে আজকে? বলে মা কি করলো? তোর বাবার সাহস থেকে তো আমি আজীব হয়ে গেলাম। কি করছে বলো না? বলে তোর বাবা বললো নবী সুলাইমান নাকি বিবাহ করবে, পয়গম্বর সুলাইমানের সঙ্গে তোকে বিবাহ দিতে চায়। এ মা এটা কি সম্ভব? আমরা গরিব মানুষ, আর কই পয়গম্বর সুলাইমান। মেয়ে বলতেছে মা গো আমার বাবা তো খারাপ কিছু বলে নাই। আস্তে করে সুবহানাল্লাহ, জোরে কন জোরে কন জোরে কন সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে বলে বাপটাও যেরকম মেয়েটাও সেরকম, বাপের মধ্যে বেশি নেই, বাপ যেরকম মেয়েটাও সেরকম হয়েছে। আমি যেটা বলি সেটা তোমার বাপ বেটি শুনতেছো না। মেয়েটা ডাক দিয়ে বলতেছে মা গো দেখেন মহিলা মানুষ হতে পারে কিন্তু এবারে ডাক দিয়ে বলতেছে মা যে মালিক পয়গম্বর সুলাইমানকে সারা পৃথিবীর বাদশা বানিয়েছে ওই আল্লাহই তো আমাদেরকে গরিব বানাইছে। কথা বলতে হবে ঠিক। ও মা তুমি ভয় পাচ্ছ কেন? যে মালিক পয়গম্বর সুলাইমানকে রাজ সিংহাসন দান করেছে, রাজমহল দান করেছে, ওই আল্লাহই তো আমাদেরকে কুড়িঘর থাকার ব্যবস্থা করেছে। সবকিছু করেন কে? আমার মালিক যদি চায় পয়গম্বর সুলাইমানকে আমার বাড়ির কাজের লোক বানায়া আল্লাহ আমাকে তো মালিক বানায় দিতে পারে। এ মুসলমান বলেন আল্লাহর এমন ক্ষমতা আছে না নাই? কথা বলেন, কথা বলে আছে না? শুধুমাত্র ওয়াজ করছিলাম এগুলি এক জানেন, বাস্তব চিত্র ঘটেছে 5 তারিখে। কথা কোন ঠিক? কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? এত ভয় কেন? মুসলমানদের দিলে কার ভয়? আরো কথা বলেন, কথা বলেন, কার ভয়? বাদশাকে ফকির বানায়, ফকিরকে বাদশা বানায়, ইনি কে? সকালবেলা যে এত অধিপত্য, এত আধিপত্য, এত পাওয়া, এত কিছু, 45 মিনিট ব্যবধান। কথা বলতে হবে কয় মিনিট? এই কথা বলেন কয় মিনিট? মাত্র 45 মিনিটের ব্যবধানে শুধুমাত্র কেবলমাত্র রাস্তার ফকির নয়, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ফায়সালা কার? আমরা কিন্তু পালাতকের পক্ষে ছিলাম না। আমরা চেয়েছিলাম, আন্দোলন করেছিল আমার ছাত্র সমাজ, পদত্যাগ করেন, পদত্যাগ করেন, এভাবে দেশ চলে না। যেভাবে দ্রব্য মূল্যের দাম বেড়ে যাচ্ছে বাংলার মানুষ সহ্য করতে পারছে না, আপনি নামেন তো। এতটুকুই ছিল কথা, ঠিক কিনা? কিন্তু আমার মালিক বলেছেন না, আমার মালিক বলেছেন না, এই পদত্যাগ দিয়ে হবে না। এ দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করেছে, এ দেশের সঙ্গে গাদ্দারি করেছে, দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করেছে। হাজার হাজার মায়ের বুক খালি হয়ে গেল, ছাত্ররা হসপিটালের মধ্যে ভর্তি হয়ে আছে, ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না, এই জন্য কোন মা কান্না নাই। মেট্রো রেল ভেঙেছে, এই জন্য হায় রে কান্না। কথা কোন ঠিক কিনা? এর কি দেশের মানুষের প্রতি মহব্বত নাকি মেট্রো রেলের প্রতি মহব্বত? কথা বল না মুসলমান। আল্লাহ পাক বলেছেন না, তোমরা চেয়েছিলা পদত্যাগ, কিন্তু দেশের সঙ্গে গাদ্দারি করেছে, দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করেছে, এ জনগণের সঙ্গে গাদ্দারি করেছে। ব্যাংকগুলোকে লুটপাট করে এরা শেষ করে ফেললো, ব্যাংকের নাজেহাল অবস্থা করে দিয়েছে। এই দেশের মধ্যে থাকা আর হবে না। দেশের সঙ্গে যে গাদ্দারি করলো ওর জায়গা এই দেশের মধ্যে হবে না। আল্লাহ পাক বলে তোর স্থান পদত্যাগ না, তোর অবস্থান হবে পলাতক। কথা কন ঠিক কিনা? শুধুমাত্র তোকে পলাতক হলে হবে না, তোকে যারা অনুসরণ করেছে এদের অবস্থা আরো নাজেহাল। কেউ দেখি কলা পাতার মধ্যে শুয়ে আছে। কথা কন ঠিক কিনা? কেউ দেখতেছি বাঁচার জন্য দাড়ি একবার ক্লিন সেভ করে এরকম ভাবে নৌকার মধ্যে বসে দাদার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল। আল্লাহ পাক বলে আরে না না না, রশি তো আমার কাছে, তুই ক্লিন সেভ কর, দাড়ি সেভ করার যেই কর, কলা পাতার মধ্যে শোয়ার যেখানেই শো না কেন, আল্লাহু আস্তাহজিউ বিহি, রশি তো আমার কাছে, এমন জলে পাপ পাচ্ছে সবগুলোর ভেতরে। কথা কোন ঠিক? এই কথা কোন মুসলমান ঠিক কিনা? সবকিছু যদি করেন উনি কি? আল্লাহর নাম নিতে এত কষ্ট হয়, বলে কোন আল্লাহ। মেয়ের দিলের মধ্যে এমন ইমানি পাওয়া, মেয়ে বলতেছে মা গো চিন্তা করো কেন, পয়গম্বর সুলাইমান বাদশা হয়েছে তো কি হয়েছে? মেয়েটা রাখ দিয়া বলে মা গো তুমি হয়তো মনে করবা আমি
সুলাইমানের যদি বিবি হতে পারি তাহলে আমি সারা পৃথিবীর বাদশার বিবি হব, রাজরানী হব। ওগো মা, এটা আমার কোনো আশা নয়। আমার আশা হলো আমি যদি পয়গম্বর সুলাইমানের বিবি হইতে পারি তাহলে একজন নবীর বিবি হব, নবীর খেদমতের সুযোগ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলা যায় না মুসলমান সুবহানাল্লাহ? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে মা, আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ নবীর বিবি হওয়ার সুযোগ করে দিয়েছো। ও মালিক, এই জন্য তোমার নবীর খেদমত করেছি। ও আল্লাহ, এই ওসিলাই তুমি আমাকে মাফ করে দাও। মেয়ে ডাক দিয়ে বলে মা, শুধুমাত্র কেবলমাত্র নবীর খেদমতের সুযোগ পাওয়ার জন্য আমি পয়গম্বর সুলাইমানের বিবি হতে চাই। এই জন্য আমি পয়গম্বর সুলাইমানের কাছে চিঠি লিখবো। পয়গম্বর সুলাইমানকে বলবো, ও নবী সুলাইমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যেই চারটা শর্ত চেয়েছেন তিনটা আমার মধ্যে আছে। আল্লাহ পাক আমাকে অনেক সুন্দর করে বানাইছে। ও পয়গম্বর সুলাইমান, আমি একজন পর্দাশীল মেয়ে, আমি একজন দিনদার মেয়ে, কিন্তু আমার বাবা গরিব ছেলে মানুষ। আপনি পয়গম্বর সুলাইমান রাজবংশের মানুষ। ও পয়গম্বর সুলাইমান, আমি গরিব হতে পারি, অসহায় হতে পারি, কিন্তু আপনি যদি আমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নেন আপনাকে কখনো ফেলে চলে যাব না। ও পয়গম্বর সুলাইমান, আপনার যদি কখনো কুষ্ঠ রোগ হয় আপনাকে ফেলে আমি কখনোই চলে যাব না। এ পয়গম্বর সুলাইমান, আপনার শরীর যদি পচে ঘা হয়ে যায়, শরীর থেকে যদি দুর্গন্ধ বের হয়, তাও আমি আপনাকে ছেড়ে চলে যাব না। আমি 100% স্বামী হিসেবে আপনার খেদমত করব। চিৎকার দিয়ে বলা যায় না মুসলমান সুবহানাল্লাহ? আমার বাংলার মা বোনেরা কি করছে? আল্লাহর বান্দা এখনো বিবাহ হয় না, আগে থেকে নিয়ে স্বামীর খেদমত করবে। কিন্তু আমার বাংলার মা বোনদের অবস্থা এমন কি জানেন? শাসন তো বর্তমান মেয়েরা চায় না, এদেরকে শাসন করাও যায় না। এরা এমন টাকা হয়ে গেছে, এদেরকে যদি আপনি একটু থাপ্পড় দেন এরা আপনাকে একটা ঘুষি দিবে। আছে না? কথা কও, কথা কও, আছে না নাই? আরে মডার্ন যুগের মডার্ন মেয়েরা, হে মা, তোমাকে আল্লাহ পাক বানিয়েছে, স্বামীর খেদমত করো। তুমি যদি স্বামীর খেদমত করে স্বামীর মনকে জয় করতে পারো আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলো। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, কষ্ট হচ্ছে আপনাদের? ইয়া রাসূলুল্লাহি, আমরা আপনাকে সিজদা করতে চাই, আপনি নবীকে সিজদা করতে চাই। রাসূল বলে, সাবধান, সিজদা কখনো মানুষকে করা যায় না। সিজদা মাথা নত হবে একমাত্র মালিকের দরবারে। কথা কোন ঠিক কিনা? কিন্তু রাসূল বললেন, সিজদা যদি মানুষকে করা যাইতই আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। স্বামীর এত দাম আল্লাহ তাআলা দিয়েছে, সুবহানাল্লাহ একটু আস্তে কর। কিন্তু স্বামীকেও সিজদা করা যাবে না। তো স্বামীকে সিজদা যদি না করা যায়, পয়গম্বরকে সিজদা যদি না করা যায়, বাবাকে মনে হয় করা যাবে? দয়াল বাবা, কেবলা কেবা, কত রকমের বাবা বের হয়েছে ভাই। হিন্দুরা নিয়েছে মা, মা কালী, মা দেবী, মা সরস্বতী, যত রকমের মা সব নিয়েছে হিন্দুরা। আর আমাদের কাছে সব বাবার তালা বাবা আছে না নেই? কথা কোন, কথা কোন? তালা বাবা, ভণ্ড বাবা, গাজা বাবা, কত রকমের বাবা। আসলে বাবার কোনো শেষ নেই। কথা কোন ঠিক কিনা? কত রকমের বাবা, সব মারা তারাই নিল, বাবাদেরকে আমাদেরকে দিল। ও মুসলমান, বাবার পায়ে সিজদা করা যাবে? মুসলমান একমাত্র সিজদা করবে কার দরবারে? জোরে বলেন, কার দরবারে? মালিকের দরবারে। এজন্য মা স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আজকের মায়ের অবস্থা এমন, স্বামীকে তুই তুই করে বলে, আসলে নেই কথা কর, স্বামীকে তুই তুই করে বলে, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে। আল্লাহ পাক মাদেরকে হেফাজত করুন। সবাই জোরে বলেন আমিন। এরা কারা করে জানেন? যদি মাটা, এই মেয়েটা যদি দিনদার হতো, এই মেয়েটা যদি আসলেই দিনদার হতো, পর্দাশীল হতো, ওকে স্বামীকে খুশি মারত? কথা কন। ও যদি দিনদার হতো, 5 ওয়াক্ত নামাজি হতো, ওকে স্বামীকে তুই করে বলতো? সম্মান দিত কি দিত না?
সবকিছুর দায়িত্ব আপনি কোন একটা বাড়ির মধ্যে নিয়ে আসলেন, তোমাকে তো খুশি কেন, সামনে নিয়ে ব্যাট দিয়ে মার খাওয়ার জন্য রেডি হও, কথা কর ঠিক কিনা? এখন তো কেবল খুশি মারছে, সামনে অবস্থা আরো খারাপ হবে, এমন করে লাথি মারবে কোমর বেঁকা হয়ে যেতে পারে, কথা কর ঠিক কিনা? এই জন্য স্ত্রী যখন আপনি বাড়িতে নিয়ে আসবেন ভেবে চিন্তে নিয়ে আসতে হবে। হযরত পয়গম্বর সুলাইমান তিনি বিবাহ করবেন, এলান করে দিলেন। 6 মাস হয়ে গেল। 6 মাস পর মন্ত্রিসভার লোকদেরকে ডাকছে, ডাকার পর বলতেছে, তোদেরকে একটা দায়িত্ব দিলাম, এখনো পর্যন্ত একটা মেয়ে দেখতে পারলি না, তোরা খবর নিয়ে আসো। কেউ কোনো কথা বলে না, মাথা নিচ করে আসে, কেউ কোনো কথা বলে না। কথা বলতেছো না কেন? বলে কি কথা বলবো, আপনার সাথে কে নিয়ে বিবাহ দিবি? আপনি হলেন সারা পৃথিবীর বাদশা, যে কেউ আপনার মেয়ের সঙ্গে বিবাহ দিতে ভয় পাইতেছে, প্রস্তাব কেমনে দিবে, এই জন্য কেউ সাহস করছে না, এই জন্য আমরা কিছু বলতে পারছি না। তবে পয়গম্বর সুলাইমান একটা ঘটনা কিন্তু ঘটে গেছে। কি ঘটনা ঘটলো? কত মন্ত্রীরা, কত এমপিরা, কত নেতারা, কত কোটিপতিরা, এত জনের মেয়ে, সুন্দর সুন্দর মেয়ে ছিল, প্রস্তাব দেওয়ার সাহস পেল না। একটা জেলের মেয়ে আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। পয়গম্বর সুলাইমান বলে, আসলে? বলে, হ্যাঁ, একটা জেলের মেয়ে আপনাকে প্রস্তাব দিল। পয়গম্বর সুলাইমানের কাছে ভালো লাগলো না। আমি হলাম এত বড় ক্ষমতাধর, একজন জেলের মেয়েকে আমাকে প্রস্তাব দেয়। পয়গম্বর সুলাইমানের দিকটা খারাপ ছিল না, কারণ কুফু মেলে নেই, এই জন্য উনি বলেছেন, আমি রাজবংশের মানুষ, জেলে বংশের মেয়ে আমাকে বিবাহের প্রস্তাব দেয়, খারাপ লেগেছে, কিন্তু আল্লাহর কাছে এটা ভালো লাগে নাই। আল্লাহ বলে, নবী সুলাইমান, আমি তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম, অহংকার চলে আসছে, তোমার এই ক্ষমতা আমি আল্লাহ তাআলা রাখবো না। পয়গম্বর সুলাইমানকে বলল, সুলাইমান, একজন জেলের মেয়ের প্রস্তাব থেকে তোমার মধ্যে অহংকার চলে আসলো, জেলের মেয়ে কেন প্রস্তাব দিল? তোমার এই ক্ষমতা আমি আল্লাহ তাআলা রাখবো না। পয়গম্বর সুলাইমানের কাছ থেকে আল্লাহ ক্ষমতাকে ছিনিয়ে নিলেন। কেমনে নিল বলবো? কথা বলবো? কষ্ট হচ্ছে মনে হয়, থাক, চলবে? অনেক মজার কথা সামনে আছে, বলবো? আমার ভাইয়া দেখেন অবস্থা কি হয়ে গেল। এই পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা একটা আংটি দিয়েছিলেন, যে আংটিটার নাম হলো সুলাইমানি আংটি। যারা কবিরাজি করে এরা ভালো করেই জানে সুলাইমানি আংটির এত বড় দাম। সমস্ত জিনরা পয়গম্বর সুলাইমানকে সম্মান করে, মহব্বত করে আর ভালোবাসে। ও মুসলমান ইমানদার, সমস্ত জিনগুলো পয়গম্বর সুলাইমানকে শ্রদ্ধা করে, ভালোবাসে। হযরত পয়গম্বর সুলাইমান জিনদেরও বাদশা ছিলেন, সবার বাদশা পয়গম্বর সুলাইমান। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা একটা আংটি দিয়েছিলেন পয়গম্বর সুলাইমানকে। আল্লাহ বলেছিলেন, এ পয়গম্বর সুলাইমান, এই আংটি যতদিন পর্যন্ত তোমার কাছে থাকবে, ক্ষমতা তোমার কাছে থাকবে। আংটি যদি হারায় ফেলো, ক্ষমতা কিন্তু তোমার নষ্ট হয়ে যাবে। এই জন্য পয়গম্বর সুলাইমান আংটি তুমি নষ্ট করবা না, বাথরুমে নিয়ে যাওয়া যাবে না। হযরত পয়গম্বর সুলাইমান বাথরুমের মধ্যে আংটি নিয়ে যাইতেন না। যখন বাথরুমে যাইতেন, আমেনা নামক একটা বান্দি ছিল, ওই বান্দির হাতে আংটিটা দিয়া পয়গম্বর সুলাইমান বাথরুমের মধ্যে ঢুকে যাইত। আজকেও বাথরুমে চাপ দিস, পয়গম্বর সুলাইমান আমেনাকে ডাকলে, আমেনা দিকে আয়, বলে আংটিটা ধর, আমি একটু ভেতর থেকে আসি। এইদিকে একটা দুষ্ট জীব, এর অনেক দিনের স্বপ্ন, আমি দেশ চালাবো, শয়তানে বলে দেশ চালাবে। ও মুসলমান বলেন তো, শয়তানে যদি দেশ চালায়, দেশের অবস্থা কি ভালো থাকবে? কথা কর না, থাকবে? এই শয়তানের হাতে যদি দেশ যায়, দ্রব্য মূল্যের দাম আর কাছে থাকবে না, আকাশ চুম্বি হবে। কথা কর ঠিক কিনা? শয়তানের হাতে দেশ থাকলে অবস্থা খারাপ। শয়তানের হাত থেকে দেশ কমে যাবে, সরে যাবে। ফুলকপির কেজি হবে মাত্র 5 টাকা। কত ঠিক কিনা? ফুলকপির কেজি 80-100 টাকা খাওয়া লাগবে না, 3 পিস 5 টাকা, 10 টাকা। কতক্ষণ ঠিক কিনা? সবকিছু কমে যাবে, বরকত দিবে কে? আল্লাহর নাম ধরে নাম আল্লাহ। এই শয়তানের চিন্তা ভাবনা, আমি একটু দেশ চালাবো। দেখেন শয়তানের টার্গেটটা কি? আল্লাহ তাআলা জিনদেরকে যে কোনো আকৃতি ধারণ করতে পারে এমন ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে। এরা সাপের আকৃতি ধারণ করতে পারে, এরা বিড়ালের আকৃতি ধারণ করতে পারে, এরা কুকুরের আকৃতি ধারণ করতে পারে, সব পারে। এরা মানুষের আকৃতি ধারণ করতে পারে। এই সারা শয়তান দুষ্ট জিন কি করলো? পয়গম্বর সুলাইমানের আকৃতি নিয়ে বান্দির কাছে গেছে। যাওয়ার পর বলতেছে, আংটি দে।
বান্তি তো কয় পয়গম্বর সুলাইমানের মতোই তো দেখা যায়, সঙ্গে সঙ্গে দিয়ে দিল। আর বলতেছে এই সব আমার কাছে কিন্তু গোপন সূত্রে খবর চলে আসছে, নব্য সুলাইমানের আবির্ভাব হয়েছে আমার মতো দেখতে। সে কিন্তু নিজেকে নবী সুলাইমান বলে দাবি করবে, সাবধান, ও কিন্তু সুলাইমান না, ও হলো শয়তান। কথা বলেন, বলতেছে কে? কথা কন না, বলতেছে কে? শয়তানে বলতেছে সুলাইমান আমার মতো দেখতেছে, হ্যাঁ সে কিন্তু তোর কাছে এসে আংটিটা যাবে, ও কিন্তু সুলাইমান না, ও হলো শয়তান। কথা বলেন, বলতেছে কে? শয়তানের কথাবার্তা তো শয়তানের মতোই হবে। কথা কন ঠিক কি না? এই আংটিটা দিচ্ছে, রাজত্ব পেয়ে গেল, ডাইরেক্ট আন্দোলন মহলে, সেই মহলে ঢুকে গেল। ঢুকার পরে ডাইরেক্ট এলান করে দিল, আমার মন্ত্রিসভার লোকেরা, এই বিভিন্ন দলের বাহিনী কানাররা প্রস্তুত থাকো। গোপন সূত্রে আমার কাছে খবর চলে আসতে, আমার ক্ষমতাকে ছিনিয়ে নেওয়ার জন্য, আমাকে ক্ষমতা থেকে নামানোর জন্য, আমাকে ক্ষমতা চ্যুত করার জন্য একের পর এক ষড়যন্ত্র চলতেছে, একের পর এক এরকম ভাবে সমস্যা চলতেছে। এক শয়তান দেখতে আমার মতো, সে কিন্তু নিজেকে সুলাইমান বলে দাবি করবে, সে কিন্তু আসলে সুলাইমান নয়, সে এই সংসদকে দখল করতে যাবে, সে কিন্তু সুলাইমান না, সুলাইমান কিন্তু আমি। ও যেটাকে আমার মতো দেখা যাবে, ও হবে শয়তান। কথা বলেন, বলতেছে কে? কথা বলেন, বলতেছে কে? হযরত পয়গম্বর সুলাইমান কিছু জানে না। বাথরুম থেকে বের হয়ে বান্দিকে দেখছে, বান্দি দিকে আসো, ভাষায় নরম সুন্দর ভাষা, এদিকে আসো, আস বলে আংটি নিতে হবে। বান্দি একবার পয়গম্বর সুলাইমানের চেহারার দিকে তাকায়, একবার নিচের দিকে তাকায়, মিলাইতে পারছে বলে আংটি দিয়ে বলে এত গলার আওয়াজ করেন না, আপনি যে কি আমি ভালো করে জানি। সুলাইমান কয় সর্বনাশ, বেটি কয় কি? আমি তোকে 3 বেলা খানা খাওয়াই, আমি তোকে চাকরি দিচ্ছি, আমাকে তুই ভালো করিস না? বলে ও আপনি তো সেই শয়তান যে আমার কাছ থেকে আংটি যাবেন, তাই না? গলা নিচু করে কথা কন। সুলাইমান কয় সর্বনাশ, বেটি কয় কি রে? আমি তোকে চাকরি দিলাম, খাবার দাবার সব আমি তোকে খাওয়াই, আর তুই আমাকে বলতেছে শয়তান। মেজাজ গরম হবে কি হবে না? কথা কন না, মেজাজ হবে কি হবে না? মালিককে যদি একজন কর্মচারী যদি শয়তান বলে কথা বলে, ওর মেজাজ গরম হবে কি হবে না? সুলাইমান মনে করছে বেটির মাথা খারাপ হয়ে গেছে, এর মাথা নষ্ট হয়ে গেছে। উনি কিছু মনে না করে ডাইরেক্ট আন্দোলন মহলে ঢুকলেন। শয়তান তো জানে সুলাইমান ঢুকতেছে, শয়তান সঙ্গে সঙ্গে বিভিন্ন বাহিনীকে এরকম ভাবে এলান করে দিল, আমার কাছে গোপন সূত্রে খবর চলে আসছে, এই তো ঢুকতেছে, সবাই ত্যাগ করো, রাইফেল ত্যাগ করো, সবাই রেডি হয়ে যাও, যেই ঢুকবে কোনো কথাবার্তা নাই, ও কিন্তু আমার মতো দেখতে দেখা যায়, সঙ্গে সঙ্গে মারপিট শুরু করে দিবা, ও কিন্তু শয়তান, কথা বলার সুযোগ দিবা না। হযরতে পয়গম্বর সুলাইমান ঢুকছে, আরে দেশের জনগণ বুঝলো না, দেশের জনগণ বুঝলো না, শয়তানের চক্রান্তে পড়ে গেল, শয়তানের মিষ্টি কথায় ভুলে গেল। আহা, শেষ পর্যন্ত নবী সুলাইমানকে রক্তাক্ত করে মেরে ফেটে দিয়েছে, বেহুশ করে দিয়েছে, বেহুশ করে রক্তাক্ত করে ওই নদীর কিনারার মধ্যে ফেলে দিয়েছে। আস্তে কর নাউজুবিল্লাহ। এই কথাগুলি কিন্তু আগে বলেছিলাম। ও মুসলমান, যে মালিক পয়গম্বর সুলাইমানকে তার দেশের জনগণের মাধ্যমে রক্তাক্ত করে নদীর কিনারার মধ্যে ফেলে দিয়েছে, ইসলামের বিপক্ষে যারা কথা বলেছে, দ্বীনের বিপক্ষে যারা কথা বলেছে, ওলামায়ে ইকরামকে বিনা দোষে যারা বছরের পর বছর কারাগারের মধ্যে আবদ্ধ করে রেখেছে, আল্লাহ পাক এদেরকেও বেইজ্জতি করে ছেড়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা তো পাই নাই, 45 মিনিট ছিল তো, থাকলে দেখা যাবে অবস্থা কি হয়ে যায়। এটা আমরা দেখতে পাই যখন বিভিন্ন জনকে আদালতের মধ্যে উঠা হয়, এরা যে এত সম্মানী ব্যক্তি, বাংলার মানুষেরা এদেরকে এমন ভাবে ঘৃণা করে, কেউ জুতা মারে, কেউ ডিম মারে, কেউ এরকম ভাবে পশাজাতীয় দ্রব্য মেলে পুলিশও আটকাইতে পারে না। এরকম ভাবে প্রমাণ হয়ে গেল এদেরকে মানুষ আগে থেকেই চাই নাই, জোর করে এরা দখল করেছিল। কথা বলতে হবে, ঠিক কিনা? এই শহীদ সরকার থেকে, জালিম থেকে যিনি হেফাজত করেছেন উনি কে? কথা বলতে হবে কে? পয়গম্বর সুলাইমান রক্তাক্ত অবস্থায় নদীর কিনারার মধ্যে পড়ে আছে। ওই যে জেলে বেচারা, মনে আছে? চলবে জেলে বেচারা মাছ মারতেছে, দেখে হায় সর্বনাশ, সুন্দর একটা যুবক, কত সুন্দর চেহারা, আরে কে মারলো এই বেচারাকে?
রক্তাক্ত করে নদীর কিনারের মধ্যে ফেলে দিস। আল্লাহর বান্দা বিভিন্ন কৌশলে জাগ্রত করালো তাকে। এরকম ভাবে জাগ্রত হওয়ার পর, হুশ আসার পর জিজ্ঞাসা করলো, বাবা বাড়ি কোথায়, কোন জায়গায় যাবা? সুলাইমান চিন্তা করলো, একবার সুলাইমান বলছিলাম তাদের শরীরের যে অবস্থা ভাড়ায় দিছে, এখন যদি বলি আমি সুলাইমান, এখন তোমাকে পাগল বলবে। এই যে চিন্তা করলো যে না, পরিচয় দেওয়া যাবে। চাচা আমার পরিচয় আমি দিতে পারবো না, শত্রু বাহিনী আমাকে মেরেছে, কথা পরে হবে। বলে বাবা কিছু যদি মনে না করো, আমি তোমাকে আমার বাড়ির মেহমান বানাতে চাই। আস্তে কর জোরে কন সুবহানাল্লাহ। যেই পয়গম্বর সুলাইমান সামান্য একটা জেলের মেয়েকে, জেলের মেয়ে বলার কারণে, ক্ষমতার দাপট দেখার কারণে মালিক সাত পর্যন্ত সেই মেয়ের বাড়ির মধ্যে সুলাইমানকে পৌঁছায়া দিল। সবকিছু যদি করেন করি কে? মালিকের নামটা জোরে না, মুসলমান জোরে বলে আল্লাহ। আল্লাহর বান্দারা ভালো করে শুনো, কথাগুলো দিনের কান দিয়ে বুঝো। ও বান্দার অঞ্চলের মা, ভালো করে কথাগুলো দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। আলোচনা লং টাইম করতে চাই না, গলার অবস্থাও খুব একটা রাম করে প্রায় অনেকক্ষণ পর্যন্ত কথা বলেছি সেখানে। আবার আগামীকাল প্রোগ্রাম অনেক দূর, সেই রংপুরে যেতে হবে জুমার নামাজের পরে। এই জন্য খুব লং টাইম কথা বলতে পারবো না, অল্প সময় কথা বলেই ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায়ের পালা। হযরতে পয়গম্বর সুলাইমান যখন ছেলে বেচারার বাড়ির মধ্যে চলে গেল, আল্লাহর বান্দা ছেলে মানুষ পরের দিন নদীর মধ্যে মাছ মারার জন্য চলে আসছে। সারাটা দিন ছেলে নদীর মধ্যে জাল মারে, মাছের সন্ধান পায় না। দুপুর পর্যন্ত জাল মারে, মাছ পাওয়া যায় না। বিকাল হয়ে যায়, জাল মারে ঠিক মতো মাছ পাওয়া যায় না, সামান্য কিছু পায়। কিন্তু পয়গম্বর সুলাইমান যখন বাড়ির মধ্যে চলে গেল, আল্লাহর বান্দা ছেলে মানুষ নদীর মধ্যে জাল মারতে দেরি, মাছ উঠতে দেরি হয় না। জাল ভরে ভরে মাছ ওঠা শুরু হয়েছে। নবী যেহেতু বাড়িতে গিয়েছে, বরকত দিতেছেন কে? কতক্ষণ কে? ছেলে স্ত্রীর কাছে চলে আসছে, এসে বলতেছে, বিবি কি হয়েছে জানো? বলে কি হয়েছে স্বামী? বলে এই ছেলেটার মধ্যে যে এত বরকত, সারাদিন নদীর মধ্যে মাছ মারি, জাল মারি, মাছের খবর পাই না। ছেলেটা বাড়ির মধ্যে আসতে না আসতেই আজকে নদীতে জাল মারতে দেরি, মাছ উঠতে দেরি হয় না। স্ত্রী বলতেছে, স্বামী মেহমান তো 3 দিন হওয়া যায়, ওকে আর একটা দিন বলে টলে রাখেন না, যাতে করে মাছ বেশি করে পাওয়া যায়। কারণ মহিলা মানুষের মোহ একটু বেশি হয়, কথা কম ঠিক কিনা? আর একটা অবস্থা মহিলা মানুষের হলো, এরা সকালে এক কথা বলে, বিকেলে আর এক কথা বলে, তাই কথা কম ঠিক কিনা? আমি আপনাদেরকে প্রমাণ দেব। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে দেখেন কি অবস্থা হলো। আল্লাহর বান্দি বলে, ছেলেকে রাখলে যদি মাছ পাওয়া যায়, আগে 2 দিন রাখেন না। পরের দিন আবার গেছে নদীতে মাছ মারার জন্য। বলে আগের দিন যে পরিমাণ মাছ পেয়েছে, পরের দিন আরো বেশি পাইছে। নদী বাড়িতে আসছে, বরকত দিতেছেন কে? বলে মাছ তো আরো বেশি পাই গেল। বলে আর একটা দিন রাখেন, আরো মাছ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মুসলমান বান্দা 3 দিন যখন হয়ে গেল, আল্লাহর বান্দা পয়গম্বর সুলাইমান জেলের বাড়ির মধ্যে মাছ মারতেছে, জেলের বাড়ির মধ্যে আছে। আল্লাহর বান্দা জেলে মানুষ নদীর মধ্যে মাছ মারতেছে। বলে জাল মারে, শুধু মাছ ওঠে আর মাছ ওঠে। নদী বাড়িতে যাওয়ার কারণে আল্লাহ পাক সংসারে বরকত দেওয়া শুরু করেছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কথাগুলো দিদির কান দিয়ে বুঝো। 3 দিন যখন হয়ে গেল, এখন তো আর মেহমানদারি নাই। পয়গম্বর সুলাইমানকে বলে, এ বাবা তোমার তো 3 দিন হয়ে গেল, এখন তো তুমি আমার বাড়ি থেকে যাবা। বাবা কোন জায়গায় যাবা? তোমার পরিচয়টা এখনো পর্যন্ত আমরা কিন্তু পাইলাম না। পয়গম্বর সুলাইমান বলে, চাচা আমার পরিচয়টা আমি দিতে পারবো না, গোপনেই থাকবে। তো বাবা তুমি কোথায় যাবা সেটা তো বলবা। বলে চাচা আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, কোথায় যাব আমি কিন্তু নিজেও জানি না। যে বলছে কোথাও যাব নিজে জানি না, যেটা তো সুযোগ পেয়ে গেল। এই ছেলে বাড়ির থাকলে শুধু মাছই পাওয়া যায়, সুতরাং ওকে বাড়ির মধ্যে একবারে রেখে দিই, যাতে করে বেশি করে মাছ পাওয়া যায়। এদের মাছ ধান্দা আর কিছু নেই, মাছে ঠান্ডা করতে চায়। তোর বাবা কি
কিছু যদি বলে না করো, একটা প্রস্তাব দেই। বলে কি প্রস্তাব? বলে আমি তো মাছ মারি, একটা কর্মচারী দরকার, ছেলে দরকার। এ বাবা, কিছু যদি বলে না করো, তোমাকে আমার বাড়িতে কাজের লোক হিসেবে রাখতে চাই। পয়গম্বর সুলাইমান চোখ গুলো বড় করে ও চেহারার দিকে তাকাইতেছে, নিচের দিকে তাকাইতেছে। বেটা কয় কি, আমার দেশের একজন জনগণ, তুমি আমাকে সামান্য কাজের প্রস্তাব দাও? বেটা সাহস করে, আমার দেশে থাকো, তুমি আমাকে কাজের প্রস্তাব দাও। বেতন দিল কত? 60 টাকা। সর্বনাশ, 60 টাকা বেতনে তুই আমাকে কাজের লোক লাগবি? আমি কি তুই চেনো? বলতেছে না, মনে মনে বলতেছে, বেটা ক্ষমতা যাইতে বলে তো অবস্থা খারাপ করে দিতাম, কিন্তু ক্ষমতা তো এখন নাই, নিচের মধ্যে আছি, পাওয়ারও নাই, কথা কম ঠিক কিনা? কিন্তু কি করবে, ক্ষমতা তো আর নাই। আল্লাহ বলে সাবধান, পরিচয় ওপেন করবেন না, গোপনে থাকেন। রাজি হয়ে না? আল্লাহ ওই মেয়ে দোয়া করছে যে, ও মা, যে আল্লাহ নবী সুলাইমানকে বাদশা বানাইছে, সে আল্লাহ তো মহিত বানাইছে। আল্লাহ যদি চায় পয়গম্বর সুলাইমানকে আমার বাড়ির কাজের লোক বানায়া আমাকে মালিক বানায় দিতে পারে। আল্লাহ পারেন কি? কথা বলতে হবে, কথা বলতে হবে। পারেন কি পারেন না? সব কিছু করতে পারে। পয়গম্বর সুলাইমান চিন্তা করলো যাওয়ারও জায়গা, আল্লাহর পক্ষ থেকে কোনো হজরও আসতেছে না। বলে চাচা ঠিক আছে, আপনার বাড়ির কাজের লোক হিসেবেই থেকে গেলাম। সুবহানাল্লাহ জোরে। ও মুসলমান, 6 মাস হয়ে গেল। বলবো 6 মাস হয়ে গেল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ব্যবহার, এত সুন্দর তার আখলাক, এত সুন্দর তার চরিত্র। নবী তো নবীর মতো চরিত্র হবে। আল্লাহর বান্দা পয়গম্বর সুলাইমান এই 6টা মাসে এত সুন্দর ব্যবহার তাদেরকে দেখাইল। আল্লাহর বান্দা যারা মানুষ মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, ওই নবী সুলাইমানের চিন্তা করার দরকার নেই, ও তো আমার মেয়েকে বিবাহ করবেই না। এই জন্য এই ছেলেটার সঙ্গে কমপক্ষে বিবাহ দেই। আস্তে কর সুবহানাল্লাহ, জোরে কর, জোরে কর সুবহানাল্লাহ। ওই নবী সুলাইমানের তো কোনো দেখা নাই, নবী সুলাইমানের সঙ্গে তো আমার মেয়েকে বিবাহ দিতে পারবো না। কমপক্ষে ছেলেটা আমার বাড়ির মধ্যে আছে, এত সুন্দর চেহারা, এত সুন্দর নম্র ভদ্র ছেলে, আমার মেয়েটাকে যদি এমন ছেলের হাতে উঠাইয়ে দিতে পারি, আমি বাবার জীবন ধন্য। এই আশা নিয়ে পয়গম্বর সুলাইমানের কাছে চলে গেল। ডাক দিয়ে বলতেছে, বাবা কিছু যদি মনে না করো, এ বাবা তুমি কি জানো আমার বাড়ির মধ্যে ফ্যামিলির সদস্য কয়জন? বলে চাচা জানি তো। কয়জন? বলে কয়জন? বলে 3 জন। বলে কে কে? বলে চাচি, আপনি, আর হলাম আমি। বলে বাবা আমার যে একটা মেয়ে আছে সেটা কি তুই জানো? বলে চাচা আপনার মেয়ে আছে 6 মাসে, আমি একদিনও ছায়া পর্যন্ত দেখি নাই। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। এরপর দাঁড়ানোর মা কথাগুলো দিলের কান দিয়ে বুঝো আল্লাহর বান্দি কেমন পর্দাশীল। নবী সুলাইমান 6 মাস হয়ে গেল থাকলো, কিন্তু ছায়া পর্যন্ত দেখো না। কেমন পর্দাশীল আল্লাহর বান্দি। আল্লাহর বান্দা জেলে মানুষ ডাক দিয়া বলে, বাবা কিছু যদি মনে না করো, আমার মেয়েটার সঙ্গে আমি তোমার বিবাহ দিতে চাই। পয়গম্বর সুলাইমান চিন্তা করলো, থাকারও জায়গা নাই, যাওয়ারও জায়গা নাই, কমপক্ষে মেয়েটাকে যদি বিবাহ করতে পারি, শ্বশুর বাড়ি থাকার তো একটা জায়গা হবে। কই যাব, আল্লাহর পক্ষ থেকে কোনো এরান আসতেছে না। বিয়েটা করে ফেলে, কমপক্ষে থাকার তো একটা জায়গা হবে। ঘর জামা হিসেবে বউ যা করবে করবে, ঘর জামাই থাকলে কিন্তু বউদের আবার পাওয়ার বেড়ে যায়। এর কথা ঠিক কিনা? ঘর জামাই এরা বোঝে যে কি যে বিপাকে আছে রে ভাই। যদি কেউ ঘর জামাই থাকে, ওই বউয়ের পাওয়ারে আলাদা, মানে ও সব কিছু করে ফেলবে। নবী সুলাইমান চিন্তা করলো, যা কপালে আছে থাক, ঘর জামাই থাকে, বউ দিয়ে একটা কথা কবে তো খুব সমস্যা নেই। ওই সব কিছু মেনে নিল। পয়গম্বর সুলাইমান বলে, চাচা যদি রাজি থাকেন সমস্যা নেই, আমি রাজি। সুবহানাল্লাহ, আস্তে করে সুবহানাল্লাহ। সবকিছু যিনি করেন উনি কে? আর জোরে বল কে? সিদ্ধান্ত কি একাই নিলে হবে? গার্জিয়ান তো একজন আছে, বউকে না বলে সিদ্ধান্ত নিবে, বুড়িয়ান বলতে হবে। কথা কন ঠিক কিনা? মহিলা মানুষ এমন, মেয়েকে বিবাহ দিয়ে আমাকে একবার বললেন না, ওই ছেলে চলবে না, বুড়িয়ান বলতে হবে মেয়েরা। কথা কন ঠিক কিনা? এ চিন্তা করলো, বউয়ের পরামর্শ ছাড়া যদি বিয়ে দেই তাহলে তো আজকে তো মাশাআল্লাহ
যা হওয়ার বিদ্রোহ যুদ্ধ তো এখানে শুরু হবে, হিন্দুস্তান পর্যন্ত আর অপেক্ষা করা লাগবে না। এই চিন্তা করলো যুদ্ধ তো এখনই লাগবে, এই জন্য চিন্তা করলো না বউকে গিয়ে বলি, ডাইরেক্ট বউর কাছে গেছে, গিয়ে বলবো একই বিষয় দেখি। বলে কি হয়েছে? বলে বলো তো আমাদের বাড়িতে যে ছেলেটা থাকে এই ছেলেটা কেমন? বলে ছেলেটা কেমন মানে? ছেলেটা বাড়িতে আসার পর থেকে যেমন আপনি মাছ ধরা শুরু করছেন, এখন মাছ ধরতে ধরতে তো আপনি ধনী হয়ে গেলেন। এই ছেলের কথা আমার বলা লাগে, এমন মানুষ ছেলে লাখে লাখ হয়। বলে বিবি ছেলেটা যদি এতই ভালো হয় তো একটা কথা বলি। বলে কি কথা? বলে আমাদের তো একটা মেয়ে আছে, বিয়ে তো দেওয়া লাগবে, বিবাহ করতে হবে। হ্যাঁ বিবি, আমি মোটামুটি নিয়ত করেছি এই ছেলেটার সঙ্গে আমার মেয়েটাকে আমি বিবাহ দিব। যেই কথা বলছে অন্য বলছে সাবধান, দেখে কিছুক্ষণ আগে কিন্তু বলছিল ছেলে খুব ভালো। যেই বলছে মেয়ের বিবাহ করবো সাবধান, এরকম বলবেন না। ছেলে যদি ভালোই হইতো মানুষেরা কি ওকে মেরে টেনে রক্তাক্ত করে নদীর কিনারের মধ্যে ফেলে দিত? এ ছেলে সন্ত্রাসী ছেলে, এ ছেলে ভালো হবে না। দেখছেন কথা? কিছুক্ষণ আগে বললো যে খুব ভালো ছেলে, মাছ বেশি করে পাওয়া যায়, দর কোথায়? আর যেই মেয়ের কথা বলছে ওই ছেলে ভালো না। মেয়েদের এমন খাস চরিত্র আছে না নাই? সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে, এই বলে আছে না নাই? মা বোনেরা অনেক ভালো, এরা এরকম করে না। এটা আমি গাইবান্ধের কথা বলতেছি, আমার গাইবান্ধ খুব ভালো এরা, আলহামদুলিল্লাহ। দেখতেছে মা বোনেরা খুব ভালো, এরা দোয়া করি আরো ভালো হোক। আমিন জোরে কর।